আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। আর এরকম সুন্দর সুন্দর ফজিলতপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে সিলেক্ট করে রাখুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব দোয়ার মধ্যে যে দুটি ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই দুইটি ইসমে আজম এবং ইস্তেগফারটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অতিমাত্রায় অস্থির এবং চিন্তিত হয়ে পড়ে। সূরা মাআরিজ আয়াত নং 19 এবং 20। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যতই বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট আসুক না কেন, আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহর রহমতের আশা করতে হবে এবং আল্লাহর দয়া ও অনুগ্রহের আশায় থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তাওবা গ্রহণকারী। সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত নং 10। সম্মানিত ভিউয়ার্স, অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, অর্থাৎ আমাকে ডাকে না, আমার কাছে চায় না, আমার কাছে দোয়া করে না, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজ বিল্লাহি মিন জালিক। সূরা গাফির আয়াত নং 60। সম্মানিত ভিউয়ার্স, জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। মনের আশা পূর্ণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা দোয়া পানি খেয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সাধনা করেছেন, সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা চিন্তা করেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো কমতি নেই, নেই প্রত্যাশা ও উচ্চ বিলাসিতার সীমা। এক এক সময় এক একটা ইচ্ছে ও চাওয়া মনে উদিত হয়, কোনোটা ভালো আবার কোনোটা হয় মন্দ ও অমঙ্গলজনক। কিন্তু তারপরেও প্রতিটি মানুষ চায় তার মনের আশা পূর্ণ হোক। প্রতিটি মুমিন সবসময় চায় তার মনের সকল ন্যাক ইচ্ছা ও চাওয়াগুলো যেন পূর্ণ হয়। তাই আপ্রাণ চেষ্টার পাশাপাশি দোয়া কবুল হওয়ার বাক্যর দ্বারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা ও দোয়া করতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব মনের সকল ইচ্ছা কিংবা আশা পূর্ণ হওয়ার জন্য যে সকল আমল করতে হবে। প্রথমত, মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ দোয়ার পূর্বে ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ না করিলে আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাই অবশ্যই আপনাকে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি ইস্তেগফার পাঠ করার কিছু ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। তারপর বিশেষ ইস্তেগফারটি আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সুতরাং আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে এবং সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে
বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল, যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে আযাব গজব, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় তা আপনি চিন্তাও করতে পারবেন না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত এবং সমস্ত আযাব গজব দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তেগফার ও তাওবা করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বারের অধিক অর্থাৎ 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং বেশি বেশি রিজিক পেতে চাইলে, রিজিক বৃদ্ধি করিতে চাইলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করে গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 3819। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1520। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি আল ফাকরি ওয়াদ দিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বল্পতা, অভাব, অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট ফানা চাই। আমিন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও একটি মূল্যবান ইস্তেগফার রয়েছে। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
তিরমিজি শরীফ হাদিস নং 3329। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে নিয়মে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এবং আপনি আল্লাহর কাছে যদি এই দুইটি ইসমে আজমের উসিলায় কিছু চান তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হাদিসের মধ্যে মানুষের দোয়া কবুল হওয়ার বিভিন্ন মাধ্যম উল্লেখ করা হয়েছে। সময়, কাল ও নিয়ম সম্পর্কেও আলোচনা করা হয়েছে। দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ইসমে আজম। ইসমে আজমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নং 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2139। তাই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়ার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ অর্থাৎ মূল। তিরমিজি শরীফ হাদিস নং 3293। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত তাতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3292। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, তার জন্য রহমতের দরজাগুলিও খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3548। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হন। নাউযুবিল্লাহি মিন যালিক। জামিয়া তিরমিজি হাদিস নং 2686। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইলে আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়া কবুল হওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠ না করিলে অবশ্যই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে দোয়াতে আল্লাহর প্রশংসা করেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদও পড়েনি। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর তিনি তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন, যখন কেউ দোয়া করবে অথবা তুমি দোয়া করবে, তখন সে যেন তার প্রতিপালকের প্রশংসা করে এবং আমার উপর দুরূদ ও সালাম পাঠ করে, এরপর দোয়া আরম্ভ করে, তারপর যা ইচ্ছা তা প্রার্থনা করে। সুনান আবু দাউদ হাদিস নং 1481। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আকাশে আটকে থাকে, অর্থাৎ এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না, কবুলও হয় না। সুতরাং আপনাকে অবশ্যই দোয়া করার পূর্বে এবং পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পর হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয়, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। প্রার্থনা করো, তুমি যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নাসাই শরীফ হাদিস নং 220। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব মনের আশা পূর্ণ হওয়ার, দোয়া কবুল হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি ইসমে আজম সম্পর্কে। দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে ইসমে আজমের ভূমিকা অনেক বেশি। ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। পুরো ইসমে আজম অর্থ হচ্ছে শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে। বিভিন্ন হাদিসে 99টি নামের কথা উল্লেখ এসেছে। সে নামগুলোর বিপুল ফজিলতের কথাও হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এগুলি ছাড়াও যেসব নাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব সর্বোচ্চভাবে প্রকাশ করে, সেগুলোকে ইসমে আজম বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ হাদিস নং 3525। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন
এমন সময় এক লোক নামাজ শেষে এ দোয়া করেছিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে, ইসমে আজমের মাধ্যমে। এর মাধ্যমে দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া অবশ্যই কবুল করেন এবং তা দ্বারা আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তা অবশ্যই দান করেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 3544। অন্য এক হাদিসে বলা হয়েছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দোয়ারত যায়েদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। দোয়াতে তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যার মাধ্যমে দোয়া করিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 12205। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে, ইস্তেগফার পাঠ করে এবং দোয়ার মধ্যে এই ইসমে আজমের উসিলায় দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন, তার মনের সকল ইচ্ছা পূরণ করবেন এবং সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসমে আজমের উসিলায় দোয়া করে আমাদের মনের সকল ইচ্ছাগুলি পূর্ণ হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সমস্ত চাওয়াগুলি আল্লাহ তাআলা পূরণ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।